নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ অডিও বুক এ আপনাদের সবাইকে জানাই সাদর অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এমন একটি বুকের সারাংশ নিয়ে এসেছি যা হয়তো আপনার জীবনকে নতুন করে দেখতে শেখাবে, আপনার অভ্যাসগুলোকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং আপনাকে সাফল্যের এক অন্য মাত্রায় পৌঁছে দেবে। বুকটির নাম হল জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস। আপনারা হয়তো ভাবছেন, কেন আমি এই সামারিটা শুনব? কারণ এই বইটি শুধু কিছু ভালো অভ্যাসের টিপস বা ট্রিক্স দেয় না। এটি আপনাকে শেখায় কিভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে, কিভাবে ছোট ছোট পরিবর্তনগুলো সময়ের সাথে সাথে পাহাড়ের মতো বিশাল রূপ নেয়, আর কিভাবে আপনি সেই জ্ঞানকে ব্যবহার করে আপনার নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারেন। যদি আপনি প্রতিদিন নিজের মধ্যে 1% করে উন্নতি করতে চান, যদি আপনি পুরনো খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পেতে চান, অথবা যদি আপনি সত্যিই নিজের জীবনের হাল ধরতে চান, তাহলে এই সামারিটি আপনার জন্য। এই সামারিটি শোনার পর আমি নিশ্চিত আপনি আপনার দৈনন্দিন কাজগুলোকে ভিন্ন চোখে দেখবেন। অ্যাটমিক হ্যাবিটস, ছোট গল্পের মধ্য দিয়ে বড় শিক্ষা। জেমস ক্লিয়ার তার বইতে 4টি সহজ সূত্র নিয়ে আলোচনা করেছেন যা আমাদের অভ্যাস পরিবর্তনের চাবিকাঠি। চলুন গল্পের ছলে জেনে নেওয়া যাক সেই সূত্রগুলো কি বলে। প্রথম আইন, এটিকে স্পষ্ট করুন। একবার ভাবুন তো, যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দেখেন আপনার পছন্দের হেলদি স্ন্যাক্স আপনার হাতের ঠিক সামনে রাখা আছে, আর আপনার ফাস্ট ফুডের প্যাকেটগুলো আলমারির সব থেকে ভেতরের কোণে লুকানো আছে, তাহলে কি হবে? খুব সম্ভবত আপনি হেলদি স্ন্যাক্সটাই বেছে নেবেন, তাই না? এই গল্পের মতোই জেমস ক্লিয়ার বলেন, ভালো অভ্যাস তৈরি করার প্রথম ধাপ হল সেগুলোকে চোখে পড়ার মতো অবভিয়াস করে তোলা। আমাদের মস্তিষ্ক যা দেখে সেদিকেই প্রভাবিত হয়। ধরুন আপনি প্রতিদিন সকালে ব্যায়াম শুরু করতে চান। আপনার ব্যায়ামের পোশাক, জুতো সব আগের রাত থেকেই বিছানার পাশে গুছিয়ে রাখুন, ঠিক যেন সকালে ঘুম ভাঙার সাথে সাথেই আপনার চোখ সেদিকে যায় আর মস্তিষ্ক বলে, চলো শুরু করি। অথবা ধরুন আপনার একটি পুরনো অভ্যাস আছে, যেমন সকালে দাঁত মাজা। এখন আপনি এর সাথে নতুন একটি অভ্যাস যোগ করতে চান, যেমন প্রতিদিন মেডিটেশন করা। এটাকে বলে হ্যাবিট স্ট্যাকিং। দাঁত মাজার পর আপনি ঠিক করবেন, আমি 10 মিনিট মেডিটেশন করব। এটা আপনার মনে করিয়ে দেবে যে পরবর্তী কাজ কি। আমরা সবাই ব্যস্ত, তাই পরিবেশকে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে যাতে ভালো কাজগুলো আপনার পথ আটকে দাঁড়ায় আর খারাপ কাজগুলো অদৃশ্য হয়ে যায়। দ্বিতীয় আইন, এটিকে আকর্ষণীয় করুন। ছোটবেলায় আমরা সবাই খেলনা বা চকলেট পাওয়ার লোভে অনেক কাজ করেছি। আমাদের মস্তিষ্ক এভাবেই কাজ করে, এটি পুরস্কারের প্রত্যাশা করে, আর এতে ডোপামিন নামক এক হরমোনের ভূমিকা অনেক। এই আইন বলে অভ্যাসগুলোকে আকর্ষণীয়, অ্যাট্রাক্টিভ করে তুলুন। ধরুন আপনি বই পড়তে ভালোবাসেন কিন্তু এক্সারসাইজ করতে ইচ্ছে করে না। টেম্পটেশন বান্ডলিং পদ্ধতিটা এখানে কাজে আসতে পারে। আপনি ঠিক করলেন, আমি তখনই বই পড়ব যখন আমি ট্রেডমিলে হাঁটব। তাহলে আপনার মস্তিষ্কের কাছে এক্সারসাইজটা আর শুধুই কষ্টের হবে না, বরং আপনার পছন্দের কাজের একটা অংশ হয়ে উঠবে। এছাড়াও জেমস বলেন, এমন মানুষের সাথে মিশুন যারা আপনার মতো ভালো অভ্যাসগুলো মেনে চলে। ধরুন আপনার বন্ধুদের গ্রুপ সবাই সন্ধ্যায় হাঁটতে বেরোয়। দেখবেন আপনি নিজেও উৎসাহ পাবেন হাঁটতে যেতে, কারণ আমরা মানুষরা সামাজিকভাবে একে অপরের দ্বারা প্রভাবিত হই। যখন আমরা নিজেদের মনকে বলি যে আমি এটা করতে বাধ্য, তখন একটা বাধা তৈরি হয়। তার বদলে যদি বলি আমি এটা করার সুযোগ পাচ্ছি, দেখবেন কাজটা অনেক বেশি সহজ আর আনন্দদায়ক মনে হবে। যেমন অফিসে যেতে হবে না ভেবে নতুন কিছু শেখার বা কিছু তৈরি করার সুযোগ পাচ্ছি ভাবলে কাজটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তৃতীয় আইন, এটিকে সহজ করুন। মেক ইট ইজি। আমরা সবাই সহজ রাস্তাটা পছন্দ করি, তাই না? জেমস ক্লিয়ার বলেন, একটি অভ্যাসকে ধরে রাখার সবচেয়ে সহজ উপায় হলো সেটিকে সহজ, ইজি করে তোলা। যত কম বাধা, তত বেশি সম্ভাবনা কাজটা করার। ধরুন আপনি প্রতিদিন ডায়েরি লিখতে চান। ডায়েরিটা প্রতিদিন বিছানার পাশে রাখুন আর শুধু একটি বাক্য লিখুন। মাত্র 2 মিনিটের কাজ। এই হলো 2 মিনিট রুল। আপনি হয়তো একদিনে পুরো ডায়েরিটা লিখে ফেলবেন না, কিন্তু এই ছোট শুরুটাই আপনাকে প্রতিদিনের অভ্যাসে আটকে রাখবে। জেমস আরও বলেন,
আমাদের পরিবেশকে এমনভাবে সাজানো উচিত যাতে ভালো অভ্যাসগুলো স্বয়ংক্রিয়ভাবে ঘটে। যেমন আপনি যদি টিভি দেখা কমাতে চান, টিভির রিমোটটা ড্রয়ারের ভেতরে রেখে দিন। আর যদি প্রতিদিন বই পড়তে চান, বইটা খাটের পাশে রাখুন। যত বেশি ঘর্ষণ কমবে, অর্থাৎ কাজটা করতে যত কম শারীরিক বা মানসিক শক্তি লাগবে, তত সহজ হবে সেটাকে অভ্যাসে পরিণত করা। আধুনিক বিশ্বে আমরা সবকিছুকে সহজ করে তোলার চেষ্টা করি, যেমন অনলাইন বিল পরিশোধ বা খাবার ডেলিভারি অ্যাপ ব্যবহার করা। এই সহজলভ্যতা আমাদের অভ্যাসের ওপরও প্রভাব ফেলে। চতুর্থ আইন, এটিকে সন্তোষজনক করুন, মেক ইট স্যাটিসফাইং। একটি কাজ তখনই দীর্ঘস্থায়ী হয় যখন এটি আমাদের আনন্দ দেয় বা তাৎক্ষণিক কোনো পুরস্কার দেয়। জেমস ক্লেয়ার এই আইনকে চতুর্থ আইন, এটিকে সন্তোষজনক করুন নামে অভিহিত করেছেন। আমাদের পূর্বপুরুষরা তাৎক্ষণিক পুরস্কারে অভ্যস্ত ছিল, স্বীকার করলে সাথে সাথে খাবার পেত। কিন্তু আধুনিক সমাজে অনেক পুরস্কার পেতে সময় লাগে, যেমন পড়াশোনা করে ভালো ফল পেতে অনেক দেরি হয়। জেমস ক্লেয়ার বলেন, আপনি যদি আপনার ভালো অভ্যাসগুলোকে সন্তুষ্টিজনক স্যাটিসফাইং করে তুলতে পারেন, তবে সেগুলো দীর্ঘস্থায়ী হবে। ধরুন আপনি প্রতিদিন ব্যায়াম করেন। ব্যায়াম শেষ হওয়ার সাথে সাথেই নিজেকে একটা ছোট দিন হতে পারে আপনার পছন্দের একটি গান শোনা বা পছন্দের কোনো পডকাস্টের একটি অংশ শোনা। এই ছোট পুরস্কারগুলো আপনার মস্তিষ্ককে একটি ইতিবাচক সংকেত দেবে। এছাড়াও হ্যাবিট ট্র্যাকিং বা অভ্যাসের অগ্রগতি ট্র্যাক করাটা খুব কার্যকরী। একটা ক্যালেন্ডারে প্রতিদিন যে অভ্যাসটা পূরণ করলেন, সেখানে একটা করে টিক চিহ্ন দিন। এই টিক চিহ্নগুলো আপনার কাছে ছোট ছোট বিজয়ের মতো কাজ করবে, যা আপনাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, নেভার মিস টুয়াইস। অর্থাৎ যদি কোনো কারণে একদিন আপনার অভ্যাসটা মিস হয়ে যায়, তাতে হতাশ হবেন না। পরের দিনই আবার শুরু করুন। পর দুদিন যেন মিস না হয়। এই চারটি আইনকে ব্যবহার করে আপনি কেবল আপনার অভ্যাসগুলোই পরিবর্তন করবেন না, বরং আপনার জীবনকে একটি সুন্দর সিস্টেমে পরিণত করবেন। জেমস ক্লেয়ার বলেন, সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি সিস্টেম যা ক্রমাগত উন্নত করতে হয়। ব্রিটিশ সাইক্লিং টিমের কথা মনে আছে? তারা শুধু 1% উন্নতিতে বিশ্বাস করত। এই ছোট ছোট উন্নতিগুলো একসাথে হয়ে কিভাবে বিশ্বকে জয় করা যায় তার প্রমাণ তারা। এই বইয়ের মূল বার্তা এটাই, ছোট ছোট পরিবর্তন, অবিশ্বাস্য ফলাফল। বন্ধুরা, আমি বিশ্বাস করি এই অ্যাটমিক হ্যাবিটস এর সারাংশ আপনাদের প্রত্যেকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা নিজের জীবনে এই পরিবর্তনগুলো আনতে আগ্রহী হন, তাহলে আমি আপনাদের কাছে একটি অভিনব আবেদন জানাতে চাই। যদি এই সামারিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও অ্যাটমিক হ্যাবিটসের চতুর্থ আইনটি এখনই প্রয়োগ করুন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে তাৎক্ষণিক সন্তুষ্টি, ইমিডিয়েট স্যাটিসফ্যাকশন লাভ করুন। এতে আপনার একটি ভালো অভ্যাস গড়ে উঠবে, ভালো বিষয়বস্তু সাপোর্ট করার অভ্যাস, এবং এই ছোট পদক্ষেপটি আমাদের চ্যানেলকে আরও বড়, আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। আপনারা যা দেখছেন, শুনছেন, তার একটি অংশ হয়ে উঠুন। এই ভিডিওটির লাইক, সাবস্ক্রাইব বাটন ও শেয়ার বাটন এ একটি ক্লিক করে আমাদের পরিবারে যুক্ত হন, কারণ আমার বিশ্বাস ছোট ছোট ক্লিকও বড় ফলাফল আনতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের অ্যাটমিক হ্যাবিটস করে তুলুন। ভয়েস অফ অডিও বুক থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।